আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জের স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর এতে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন, সত্য ঘটনা তুলে ধরবেন। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রয়োজন আছে এমন সংবাদগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করবেন। এতে জেলাবাসী উপকৃত হবে। জেলা বিএনপির আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবির, বি এম জোবায়ের হোসেন, শেখ মোস্তফা জামান এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে জেলা সমাজ কল্যাণ কমিটির তহবিল থেকে গতকাল ১৩২ জন অসচ্ছল মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তায় ৩,৭৫,০০০ টাকা প্রদান করা হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। জেলা প্রশাসক ও জেলা সমাজ কল্যাণ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল গতকাল প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্যের উপর আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ দাবলু, প্রেসক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দিতে লক্ষ্য কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ শুরু হয়। শঙ্খ, উলু ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওরাকান্দি সহ পুরো এলাকা। এ সময় ভক্ত বিশ্রামস্থল এবং এর বাইরে শ্রীধাম ওরাকান্দিতে অবস্থানরত সকল ভক্ত যার যার জায়গা থেকে লাখো কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ করেন। সম্বেত মতুয়ারা জানান, হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় তারা এই সম্মিলিত পাঠে অংশ নিয়েছেন। এবার লাখো কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠানটি বিশেষ মাত্রা যোগ করেছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবে দেশ ও বিদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মতুয়া ভক্ত সমবেত হন। শরীয়তপুরের আঙ্গারিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গতকাল অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১১,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জে আলাদা ৩টি সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শিশু। গতকাল দুপুরে ও সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নড়াইলের কালীনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওরাকান্দিতে স্নানোৎসবে আসেন। বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় একটি মোটরসাইকেল সেজুতি বিশ্বাস নামে এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অপরদিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক পারাপাররত ২ শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম নিহত হয় এবং মিম খানম গুরুতর আহত হয়। অন্যদিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজি বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি পাইকের ডাঙ্গা গ্রামের রকিবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লা।
জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ২৮ রমজান। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।